নমস্কার। মকর রাশির জাতক জাতিকারা যারা বিয়ের জন্য সিরিয়াস বা বাড়ি থেকে আপনাদের বিয়ের জন্য দেখাশোনা শুরু হয়ে গেছে, এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং শেষে রিলেশনশিপকে কি করে ফিরিয়ে আনা যায়, পুরনো প্রেমগুলোকে ফিরিয়ে আনা যায় বা আমাদের দৈনন্দিন কাজ করতে গিয়ে যে সমস্ত রিলেশনশিপের মধ্যে দিয়ে যেতে হয়, বন্ধু বান্ধব হতে পারে, আত্মীয় স্বজন, বাড়ির মা বাবা বা স্বামী স্ত্রী বা বস বা আপনার নিচে যারা কাজ করেন, সমস্ত রিলেশনশিপকে ভালো রাখার একটা ছোট্ট রেমেডি করাবো, যেটা আপনাকেই করতে হবে, কিন্তু এটা খুব ভালো ফল কিন্তু এর পাওয়া যায়। শেষে ওটাকে বলবো। আমরা সবাই জানি যে মকর রাশি একটি পৃথিবীতত্ত্বের রাশি। তাহলে বিয়ের ক্ষেত্রে যখন আপনি দেখাশোনা করছেন, তাহলে মাথায় রাখবেন বৃষ, কন্যা, মকর, এই তিনটি পৃথিবীতত্ত্বের রাশি বা আর্থ এলিমেন্টের রাশির সাথে আপনার মিল সব থেকে ভালো হবে। আর হচ্ছে জলতত্ত্ব বা ওয়াটার এলিমেন্টের যে রাশিগুলি রয়েছে, যেমন বৃশ্চিক, কর্কট ও মীন, এইগুলি হচ্ছে আপনার সোলমেট বা এদের সাথে বিয়ে করলে জীবন আপনার সুখকর হবে। মধ্যম ধরনের মিল হতে পারে অগ্নিতত্ত্বের বা ফায়ার এলিমেন্টের রাশিগুলির সাথে, সিংহ, মেষ আর ধনু। আর যে সমস্ত রাশিগুলোকে একদম বাদের খাতায় রাখতে হবে, সেইটা হলো এয়ার এলিমেন্টের, মিথুন, তুলা এবং কুম্ভ। তাহলে ছটি সোলমেট রাশি আপনার কি হলো? আপনার নিজের রাশি মকর এবং সাথে কন্যা, বৃষ, আর হচ্ছে কর্কট, মীন আর বৃশ্চিক। তাহলে বিয়ে করার আগে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে এগোবেন। আর যদি ব্যক্তিগতভাবে জীবনকে সর্বাঙ্গীন সুন্দরভাবে গড়ে তুলতে চান, জটক বিচার করাতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করে বুকিং নিয়ে আসবেন। রাশিচক্রের 12টি রাশির পরপর সোলমেট রাশি বা কার সাথে বিয়ে হলে জীবন খুব ভালো কাটবে, সেই সমস্ত ভিডিওগুলো সিরিজ আকারে আমরা আনছি। আজকে মকর রাশি হয়ে গেল। আর আমাদের যে অফারটা ছিল সেটা এখনও আছে, এটি 28 তারিখে শেষ হয়ে যাচ্ছে। 50% ফ্ল্যাট ডিসকাউন্ট অন এভরি কনসালটেশন ফিজ। 3টি ফেসবুক গ্রুপ, 3টি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি আমাদের যে কোনো ভিডিওর একটি লিঙ্ক শেয়ার করুন এবং সেই স্ক্রিনশটটি হোয়াটসঅ্যাপ করুন, তাহলেই আপনাকে এই অফারটি অ্যাভেল করাতে পারবো। আপনার অনেকেই হয়তো এই নামটির সম্পর্কে অবহিত বা অনেকেই জানেন না। সেটা হচ্ছে হো ও পোনো পোনো টেকনিক। এটি একটি হাওয়াইয়ান প্রেয়ার, একটি প্রার্থনা। আমরা যেমন প্রার্থনা করি সেই রকমই একটি খুব সহজ সরল প্রেয়ার। এটার মধ্যে 4টি ফ্রেজ আছে: আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এটি আমি ইংলিশে বললাম, আপনি বাংলাতেও বলতে পারেন। এবার প্রশ্ন হলো, এই 4টি মানে এই 4টি বাক্যই কেন? অন্য তো অনেক শব্দ ছিল। তার কারণ হচ্ছে এই 4টে শব্দের ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, যেগুলি আমাদের দৈনন্দিন সেই সমস্ত রিলেশনশিপ, যাদেরকে নিয়ে আমাদের ওঠা পড়া চলা, তাদের সাথে রিলেশনশিপগুলোর মধ্যে যে সমস্ত জমে থাকা নোংরা আছে, যে সমস্ত রাগ, দুঃখ, অভিমান জমা হয়ে আছে, যার জন্য রিলেশনশিপগুলো হয়তো একটা শেষ সীমানায় গিয়ে ঠেকেছে বা খাদের ধারে দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গা থেকে অনেকাংশে কিন্তু আপনাকে রিলিফ দেবে এবং দেখা গেছে যে আবার পুরনো প্রেমিকা ফিরে আসতে পারে, পুরনো প্রেমিক ফিরে আসতে পারে। ডিভোর্সের জন্য যারা এগিয়ে গিয়েছিলেন তারাও কিন্তু অনেক ক্ষেত্রে ভালো ফল পেয়েছেন, জানিয়েছেন। কাজে আপনিও করে দেখুন। কিভাবে করবেন? আপনি ভিজুয়ালাইজ করুন যে যে রিলেশনটা, মনে করুন আপনার প্রেমিকের সম্পর্কে বা প্রেমিকার সম্পর্কে একটা টানাপোড়েন চলছে, ব্লক করে দিয়েছে আপনাকে। তখন আপনি সেই সিচুয়েশনটা আপনার মনে কি প্রভাব ফেলেছে। অ্যাকচুয়ালি এই সমস্ত জিনিসগুলো আমরা প্রিমিয়াম ক্লায়েন্টদের জন্য দিয়ে থাকি, কিন্তু আজকে অনেকের রিকোয়েস্টে এটা দিলাম। আপনারা এটা করুন এবং অবশ্যই জানাবেন যে আপনার ক্ষেত্রে কতটা ভালো মানে আপনি উপকার পেলেন কি পেলেন না, এবং আপনার বন্ধু বান্ধবদের মধ্যেও এটাকে শেয়ার করবেন। তাহলে কি করতে হবে? আপনি সেই সিচুয়েশনটা ফিল করুন যে সে ব্লক করে দিয়েছে, আপনি তাকে খুব ভালোবাসেন, আপনি রাতে ঘুমাতে পারছেন না, খেতে পারছেন না, আপনার মন খারাপ হয়ে পড়ে আছে, কোনো কাজেই মন বসছে না, কিচ্ছু ভাল লাগছে না। তা এই সিচুয়েশনটার জন্যে আপনি নিজেকেই দায়ী করবেন। কি বলবেন? আই অ্যাম সরি, আমি পুরো রেসপন্সিবিলিটি নিচ্ছি এর জন্য। আই অ্যাম টেকিং ফুল রেসপন্সিবিলিটি অফ দিস সিচুয়েশন।
মানে এই সমস্ত বিষয়টা, এই পুরো পরিস্থিতির জন্য আমি নিজেই দায়ী এবং আই অ্যাম সরি। এই আই অ্যাম সরি বা আমি দুঃখিত আপনি কাকে বলছেন? নিজেকে বলছেন, আপনার সাবকনশাসকে বলছেন, ইউনিভার্সকে বলছেন, সবাইকে বলছেন। তারপরে কি বলছেন? প্লিজ ফরগিভ মি। আপনার সাবকনশাস আপনি নিজেকে যে কষ্টটা দিয়ে ফেলেছেন এই সম্পর্কের টানাপোড়েনটাকে ভেবে ওভারথিঙ্ক করে প্রচুর দুঃখ, কষ্ট, রাগ, অভিমান জমিয়ে রেখেছেন। শরীরকে কষ্ট দিচ্ছেন, মনকে কষ্ট দিচ্ছেন। তার জন্যে প্লিজ ফরগিভ মি। এবং আমাদের মনের মধ্যে থাকা সাবকনশাস মাইন্ড বা আপনার যে আমরা ইনার চাইল্ডও বলে থাকি এনএলপির ক্ষেত্রে, এই ইনার চাইল্ড কিন্তু খুবই সহজ সরল সাদাসিধে। সে আপনাকে কিন্তু যেই আপনি ক্ষমা চাইছেন সে বলছে ঠিক আছে ক্ষমা করে দিলাম। তাহলে ক্ষমা আপনি পেয়ে গেলেন, কি বলবেন এবার? থ্যাংক ইউ। আর যে এত কিছু করছে আপনার জন্য, সব সময় আপনার পাশে আছে, তাকে একটা থ্যাংক ইউ তো বলতেই হয়। থ্যাংক ইউ বলার পরে তাকে আবার কি বলবেন? যে আমি তোমাকে ভালোবাসি বা আই লাভ ইউ। সব কিছুই যে করছে তাকে ভালো না বেসে পারা যায়? তাহলে এই সমস্ত ফ্রেজগুলোকে ব্যবহার করলাম হচ্ছে কারণ এই ফ্রেজগুলোর, পার্টিকুলারলি এই ফ্রেজগুলোর যে আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, এর যে ভাইব্রেশনাল যে ফ্রিকোয়েন্সি, এটা কিন্তু পৃথিবীতে সব থেকে বেশি। আপনি এই চ্যান্টিংটা এইটা প্রথম থেকে করলেই কিন্তু মারাত্মক রেজাল্ট পাবেন না। আপনি প্রথম দিন 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট করে আপনি 7 দিন করুন, 10 দিন করুন, 21 দিন করুন। ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে আপনার ভেতরে জমে থাকা এই রাগ, দুঃখ, অভিমানগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং কোথাও না কোথাও অপর ব্যক্তিটিও আপনার জন্যে ভাবনা চিন্তা আবার শুরু করছে এবং হয়তো দেখা গেল ফোনটা ব্লক করে সে আবার নিজে থেকে অ্যাপ্রোচ করলো, নিজে থেকে যোগাযোগ করার চেষ্টা করলো। হ্যাঁ, এতটাই মিরাকেল হবে। যদি আপনার মনে ভরসা বিশ্বাস থাকে আপনি এটা ঠিকভাবে করতে পারেন এবং এই প্র্যাকটিসটা করার ক্ষেত্রে কোথায় আপনার বাধা পাচ্ছেন, কি কি সমস্যা হচ্ছে, ডাউট হচ্ছে, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানান বা ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপও করতে পারেন। ঠিক আছে? এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু-বান্ধব যারা এরকমভাবে মনোকষ্টের মধ্যে রয়েছে তাদের সবাইকে শেয়ার করে জানিয়ে দিন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নমস্কার। ভালো থাকবেন, ভালো রাখবেন।